তাপমাত্রার পারদ যত নামছে, রাজনীতির পারদ রাজ্য জুড়ে ততই চড়ছে। বালুরঘাটে গিয়ে যখন সুকান্ত মজুমদারকে আক্রমণ শানাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন পাল্টা স্টান্টবাজি কটাক্ষ সুকান্ত মজুমদারের। উত্তর থেকে দক্ষিণ এসআইআর শুনানির আবহে তাল ঠুকছে সব পক্ষই। আমাদের স্টুডিওতে অতিথিরা রয়েছেন, এই নিয়ে সবার কাছে আসবো, কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন বালুরঘাটে যাচ্ছেন এবং সেইখানে গিয়ে পরিযায়ী শ্রমিকদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলছেন এবং তারপর সুকান্ত মজুমদারকে নিশানা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সুকান্ত মজুমদারের দায়িত্ব নয় তার এলাকায় কেউ বিপদে পড়লে কি সাহায্য করা, এই প্রশ্ন তুলছেন। আমি শুরুতে আমার অতিথিদের কাছে আসার আগে দেখাতে চাইবো যে সুকান্ত মজুমদারকে আক্রমণ শানাচ্ছেন এবং স্টপেজ মিনিস্টার বলে কটাক্ষ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা কি বলছেন সুকান্ত মজুমদার, এই প্রতিবেদনে রাখবো, আলোচনায় ফিরছি। যাকে প্রাক্তন বুথ সভাপতি বলছে, আপনি তাকে জিজ্ঞেস করবেন যে কি করেছে, এর দোষটা কি। বিধানসভা নির্বাচনের আগে ফের পরিযায়ী ইস্যুতে উত্তাল হলো রাজ্য। ফের বাংলা ভাষায় কথা বলায় ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ উঠল। এবার বিজেপি শাসিত মহারাষ্ট্র। দক্ষিণ দিনাজপুরের তপন ও গঙ্গারামপুরের বাসিন্দা দুই পরিযায়ী শ্রমিককে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে সে রাজ্যের পুলিশের বিরুদ্ধে। বুধবার সে পরিযায়ী শ্রমিকদেরকে পাশে দাঁড় করিয়ে সরাসরি সুকান্ত মজুমদারকে বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক হাত করে জায়গা দেওয়া হতো ঘুমানোর জন্য 7 মাস ধরে। সুকান্ত মজুমদার 7 দিন থাকতে পারবে? বিজেপির যারা বড় বড় ভাষণবাজি করে 7 দিন থাকতে পারবে? সূত্রের খবর, মাস 7 আগে মহারাষ্ট্রে কাজের খোঁজে যান তপনের লক্ষ্মীপুরের অসিত সরকার ও গঙ্গারামপুরের বাসিন্দা গৌতম বর্মন। পরিবারের দাবি, গঙ্গারামপুরে ফুলবাড়ি এলাকার সক্রিয় বিজেপি কর্মী ছিলেন গৌতম। 2019 সালে কিছুদিনের জন্য ফুলবাড়ির স্থানীয় বুথের সভাপতির দায়িত্বও পালন করেছেন। অভিযোগ, বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে তাদের দুজনকেই গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশ। বম্বে মহারাষ্ট্রে কাম করতে গিয়ে দীর্ঘ 7 মাস আমি জেল খাটে আসি। কিন্তু এই যে 7 মাস ধরে যে জেল খাটলাম, জেল খাটার পরে এই যে আজ বের হয়ে আসলাম, সব কিছু অবদান আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি, আমাদের অভিষেক স্যার এবং যা কিছু সব কিছু, এই যে অবদান, এই অবদান তো ভোলা যাবে না জীবনে। অভিযোগ, ভারতীয় পরিচয়পত্র দেখানো সত্ত্বেও তাদের জেল হেফাজতে রাখা হয়। দুই পরিযায়ী শ্রমিকের পরিবারের দাবি, এ নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গেও দেখা করেন তারা। এমনকি গৌতম বর্মনের পরিবারের দাবি, সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলেও কোনো সুরাহা মেলেনি। আমি একজন বিজেপির কর্মীও ছিলাম, সে হিসাবেও আমার কাজটা হয়নি এবং আমার ওয়াইফ সুকান্ত মজুমদারের কাছেও গেছে, ওখানে যায় কোনো কাজই হয়নি। আমাকে আমার ওয়াইফকে বলছে যে ও তো জেলে চলে গেছে, ও আপনি বের হয়ে চলে আসবে মেয়াদ শেষ হয়ে গেলে। অভিযোগ, প্রায় 7 মাস জেলেই কাটে দুই পরিযায়ী শ্রমিকের। পরবর্তীকালে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সহযোগিতায় বাড়িতে ফেরেন তারা। 3 মাস পার হয়ে যাওয়ার পর মমতা ব্যানার্জি প্লাস অভিষেক স্যার আমাদেরকে জেল থেকে সরানোর ব্যবস্থা করে। হ্যাঁ, আমরা তো বিজেপির থেকে কোনো সাহায্য পাইনি। তো যা সাহায্য করেছে আমাদেরকে তৃণমূল তরফ থেকে সাহায্য করেছে এবং তৃণমূল তরফ থেকে আমাদেরকে বাড়ির ব্যবস্থা, খাওয়া দাওয়া যত আছে সব কিছু দিয়েছে বাড়িতে। বুধবার অসিত বর্মনের বাড়িতে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থল থেকে সরাসরি বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে নিশানা করেন তিনি। সুকান্ত মজুমদার আপনাদের বলেছে প্রাক্তন বুথ সভাপতি, তার মানে তার কোনো দায়িত্ব নেই। মানে বুথ সভাপতি হলে করবো, নাহলে করবো না, এই অহংকারের কারণেই উনি প্রাক্তন হবেন। যাকে প্রাক্তন বুথ সভাপতি বলছে, আপনি তাকে জিজ্ঞেস করবেন যে কি করেছে, এর দোষটা কি। বাংলায় কথা বলেছে। পুরো বিষয়টা ঘটাব, আমি আপনাদেরকে ভেতরের খবর দিচ্ছি। 2 লক্ষ টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে এবং এদেরকে চাকরি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এবং এইভাবে যদি আমার জেলার সবার চাকরি হয় কোনো অসুবিধা নেই। আমি সবাইকে বলবো, সবাই পরিযায়ী শ্রমিক হিসেবে মহারাষ্ট্র গিয়ে পুলিশকে ঘুষ দিয়ে প্রয়োজনে ধরা পড়ুক এবং সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে চাকরি নিক। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে পরিযায়ী ইস্যুতে পারদ ফের চড়ল রাজ্য রাজনীতির। মুন্না অগ্রওয়াল, এবিপি আনন্দ। বিজেপি মুখপাত্র অভ্র সেনের কাছে আমি শুরুতেই আসবো। অভিযোগটা কিন্তু মারাত্মক অভ্র, সেটা হচ্ছে যে ডাবল ইঞ্জিন সরকারকে বা রাজ্যকে তোমরা সুশাসনের ট্রেডমার্ক বলে কার্যত প্রচার করে থাকো, সেই মহারাষ্ট্রে গিয়ে বাংলা ভাষায় কথা বলার জন্য এই রাজ্যের দুই পরিযায়ী শ্রমিক তাদেরকে 7 মাস জেলে কাটাতে হয়েছে। যার সংসদীয় এলাকার বাসিন্দা সুকান্ত মজুমদার, তিনি ফিরেও তাকাননি বলে অভিযোগ করছেন। আর এই অবস্থায় তাদের পাশে এসে দাঁড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। প্রথমত দুজনের কথা বলা হচ্ছে, আপনারা যখন খবর পরিবেশন করছেন আমি বলবো যে পুরোটা বলুন প্লিজ।
ওই দুজন কখনোই ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি ছিলেন না, এইটা মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার অলরেডি টুইট করে দিয়েছেন। ভাইপো নেতা হয়তো সেটা না পড়ে থাকতে পারে, খুব ব্যস্ত তো স্টানবাজি করতে, সে তা না জানা অবশ্যই ঠিক আছে, কিন্তু আপনারা প্লিজ সেটাকে উল্লেখ করে দিন, না তো আমাকে বলতে হবে। আর ঠিক একই টুইটে পুরো একই টুইটে exposed টা আমাকে দেখানো বলতে দিন, হয়েছে। হ্যাঁ, আমাকে বলো, বলতে বলো, দিন নিশ্চয়ই, তথ্যগুলো নিশ্চয়ই। যেটা মিস হয়ে গেল সেগুলো আমাকে বলতে দিতে হবে, মাঝখানে আটকালে তো হবে না। ঠিক সেম টুইটে ডক্টর সুকান্ত মজুমদার এই দুজনের বাড়ির লোকের ভিডিও পোস্ট করেছেন। আমি ভিডিওটা চালিয়ে দিতে পারি, এখানে 31 সেকেন্ডের ভিডিও, যেখানে পরিষ্কার ওনাদের বাড়ির লোক বলছে যে হ্যাঁ ডক্টর সুকান্ত মজুমদার পাশে ছিলেন, হেল্প করেছেন। তারপরে কেউ যদি টাকা নিয়ে এই চোর তৃণমূল কংগ্রেসের থেকে ভাওতাবাজি এদের সঙ্গে এক হাত মিলিয়ে কোনো চাকরির প্রলোভনে হোক যা হোক অন্য কথা বলে, সেটা তো আমরা কিছু করতে পারি না। পরিষ্কার বক্তব্য, এখানে তো পরিষ্কার প্রমাণ তুলে ধরছি। তারপরও যদি এই বাটপাত তৃণমূল বাটপাড়ি করে যায়, সেখানে তো আমরা কিছু করতে পারি না। মিথ্যে কথার আর কি উত্তর দেবো বলুন তো, এই নাটকবাজির কি উত্তর দেবো? আর তাহলে এদের কাছে এই প্রশ্ন থাকলো, তামিলনাড়ুতে যে 26 জন বাঙালিকে ধরা হয়েছে, তামিলনাড়ুতে তো বিজেপির সরকার নেই ভাই, কোনো ডাবল ইঞ্জিন সিঙ্গেল ইঞ্জিন কোনো ব্যাপার নেই, সেই নিয়ে একটা কথা বলেছো ভাই, দুটো পার্ট। একটা কথা কিচ্ছু বলেনি, ঠিক আছে, আমি দুটো পার্টে তোমার কাছে আসছি। ম্যাম, এক হচ্ছে আমি তোমার কাছেই তো আসছি। হ্যাঁ। আমি বলছি এক হচ্ছে একেবারে মহারাষ্ট্রে গিয়ে বাংলা ভাষায় কথা বলার জন্য যাদের জেলে পোড়া হয়েছে এই অভিযোগ তুমি নিজে শুনলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে দুজন, একজন এই গৌতম বর্মন এবং অসিত সরকার, তারা বলছেন তৃণমূল কংগ্রেস এবং অভিষেক আমি বন্দ্যোপাধ্যায় শুনলাম তারাই যেমনি সাহায্য করছেন। আমি শুনলাম মানে এটা তো যেমনি অভিষেক আমি বন্দ্যোপাধ্যায় তাদের বলছেন। বাড়ির লোকের বিবৃতিটাও দেখতে পাচ্ছি। মানে চালিয়ে দেবো কি? কনফিডেন্স বিল্ড আপ তোমরা করতে চালিয়ে পারছো দেবো? না? না, পুরোটা চালিয়ে একদম দেবো? আছে, পুরো অডিওটা express শুনবেন পুরোটা তাহলে? আছে। দর্শক বন্ধুরা, এই মিথ্যাচার থেকে দূরে সরে আপনারা নিজেরা এক্সে যান, সার্চ করুন, আরে বাবা, দেখে নিন। না, আমার একেবারে নিরপেক্ষ সংবাদ মাধ্যম হিসেবে দুপক্ষের বক্তব্য সমান গুরুত্ব দিয়ে রাখাটা দর্শকদের কাছে কর্তব্য, সেটা করলে বাকিটা দর্শকরা বুঝতে পারবেন। আমি তোমার অস্বস্তি জায়গাটা বুঝতে পারছি, হ্যাঁ, আমি তোমার অস্বস্তি জায়গাটা বুঝতে পারছি, কিন্তু বেশ কে মিথ্যাচার করছে, কে আসলে সত্য উদ্ঘাটন করছে, এইটা তো সাধারণ মানুষ সবটা বুঝে নেবেন যখন তারা নিজের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করবেন। কিন্তু আমি এখানে কৃষ্ণ মিত্রর কাছে আসবো উল্টো দিক থেকে। সেটা হচ্ছে যেটা তাদের মুখে বলা, যেটা বলছেন সেটা তারা বলছেন না, বলানো হচ্ছে। তার পেছনে 2 লক্ষ টাকা তাদের দেওয়া হয়েছে। সুকান্ত মজুমদার অভিযোগ করছেন চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, বলে ওই একটা সময় ছিল না যে ক্যাশ ফর কোয়েশ্চেন, এটা হচ্ছে ক্যাশ ফর স্টেটমেন্ট। দেখো, প্রথম কথা হচ্ছে যাদের সাথে দেখা করলেন আজকে, লিডার যাদের সাথে দেখা করছে অসিত সরকার এবং গৌতম বর্মন, এর মধ্যে একজনেই দাবি করেছেন তিনি 2019 সালে বিজেপির বুথ সভাপতি ছিলেন, তারপরে বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। এখন সেটা বিজেপি বলবে তাকে করেছি, এর আগেও অনেক কাউকে দেখেছি, কাউকে এবার ব্যাপারটা তো প্রথম আজকে আসেনি। এর আগে এই দুজন ব্যক্তি জেল থেকে ছাড়া পাওয়ার পর 7 মাস যন্ত্রণা ভোগ করে পশ্চিমবাংলার মাটিতে পা রাখার পর নেতার বাড়িতে গিয়ে এই কলকাতা শহরে এসে দেখা করেছিলেন। সেই দিনও অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু টুইট করেছিলেন, এই বক্তব্যটা রেখেছিলেন উনি ওই এক্স হ্যান্ডেলে। কই সেই দিন তো বিজেপির প্রতিক্রিয়া আসেনি, সেই দিন তো বলেনি যে না এর পাশে আমরা দাঁড়িয়েছিলাম। এবং সব থেকে বড় কথা যে আমি তোমাকে আটকাইনি ভাই, আচ্ছা বল। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে 7 মাস সে জেলে ছিল, এটা কি মিথ্যে? এবং সে বিজেপি শাসিত মহারাষ্ট্রতে ছিল এবং তার বিরুদ্ধে কোনো চুরি চামারি, মানুষকে ঠকাবার কোনো অভিযোগ ছিল না। 70,000 কোটি টাকা দুর্নীতিগ্রস্ত মহারাজ্যের উপমুখ্যমন্ত্রী আমরা জানি, মোদি বলা সত্ত্বেও আজকে বিজেপির জোট সঙ্গী। কিন্তু এই ব্যক্তি কোনো চুরি করেনি, 70 টাকারও চুরি করেনি। কিন্তু সে জেলে ছিল। হয়েছে আমি এটা বলি, তুমি বিষয়টা হচ্ছে কি, আসল কি, এর আগেও তো আমরা জানি বাবাই সর্দার, দক্ষিণ 24 পরগনার বাবাই সর্দার সক্রিয় বিজেপি এবং আরএসএস কর্মী। নাথুরাম বিশ্বাস নাম থেকেই পরিচিত, তার বাবারা যারা নাম রেখেছিল সে বাবা দাদুর যুগ থেকেই তারা বিজেপি আরএসএস কর্মী। তারাও তো এই মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট, উত্তরপ্রদেশে, হরিয়ানাতে তারা জেল খাটতে হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো চুরি চামারি, মানুষ ঠকাবার অভিযোগ নেই, তাদের বিরুদ্ধে একটাই অভিযোগ যে বাংলাতে কথা বলেছে। তো এই সত্যিটা কি তারা নস্যাৎ করতে পারছেন? এবং সর্বোপরি বলি, বেশ নিজেদের কর্মীর পাশে যারা দাঁড়ায় না, আরে ভাই, এবং দিনের শেষে ডায়লগ বাজি কে করছে, ওই লং শটের ছবি, আমি বলছি ক্লোজ আপের ছবি। আমি আবার তথ্যভিত্তিক আলোচনা হোক, এই বাটপাড়ি বন্ধ হোক। আমি আবার তথ্য তুলে ধরছি, আমাদের রাজ্য সরকারের সার্কুলার, এরা বলছে 18+ এজে আধার কার্ড এরা কত কিছু করেছে শুনবেন।
পার 100 জন 105টা করে আধার কার্ড ইস্যু করেছে, এটা বলছে এই সার্কুলারে, নির্লজ্জের মতো, অশিক্ষিতর মতো। বেশ বেশ এই বেশ, যে আমি পরিস্থিতি এখানে তৈরি এখানে হয়েছে, মধুজা এর সেন জন্য রায়ের কাছে আসবো। সম্পূর্ণ দায়ী আমি বলছি দেখুন, এই যে একেবারে নির্বাচনের মুখে দাঁড়িয়ে, প্লিজ আমি দুজনকে থামালাম, আমার মধুজা সেন রায়ের কাছে স্পষ্ট প্রশ্ন, সেটা হচ্ছে ভোটমুখী এই পশ্চিমবঙ্গে আমি তোমাদেরই লোক বলার এবং প্রতিপন্ন করার রাজনৈতিক শাসক বিরোধী দলগুলোর মধ্যে যে মরিয়া প্রচেষ্টা, এটা কি সারা বছর দেখা যায় কিনা? এবং অবশ্যই এই প্রশ্নটা তো অবশ্যই তুলতে হবে, সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক হতে হচ্ছে কেন, কেন কাজের খোঁজে পশ্চিমবঙ্গ ছেড়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে, এর উত্তরও তো তলিয়ে বের করাটা দরকার। না, অতি অবশ্যই এই উত্তর তলিয়ে আমাদের দেখতে হবে। আমাদের রাজ্যে কাজ নেই, তাই এ রাজ্য থেকে মানুষ বাইরে যেতে বাধ্য হচ্ছেন, এটা খুব সহজ একটা কথা। এবং তার সাথে আরও আরেকটা কথা আছে, সেটা হলো যে 100 দিনের কাজ দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যে বন্ধ। ফলে এই অংশের মানুষ যারা 100 দিনের কাজের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান করতেন, তারাও আমাদের রাজ্য ছেড়ে বাইরের রাজ্যে যেতে বাধ্য হচ্ছেন। কিন্তু এই আমার না এই আলোচনাটা শুনতে শুনতে এবং দেখতে দেখতে মনে হলো, পরিযায়ী শ্রমিক তুমি কার, এই কথাটাই বোধহয় আমাদের বারবার ঘুরে ঘুরে আসছে। আসলে এই যে মানুষকে নিয়ে দড়ি টানাটানি হচ্ছে, একজন মানুষকে নিয়ে দুজন মানুষকে আমি নিয়ে just দড়ি এই টানাটানি, জায়গায় তোমার কাছে আসছিলাম যে আমি তোমাদেরই লোক, এইটা প্রমাণ করার একটা মরিয়া প্রচেষ্টা। আসলে যাকে ঘিরে দড়ি টানাটানি, তার স্বার্থ আলটিমেটলি কতটা সিদ্ধ হচ্ছে, তার কতটা উপকার হচ্ছে। জুয়েল রানা খুন হয়ে গেছে, আমরা প্রত্যেকে জানি। উড়িষ্যায় গিয়ে কাজ করতে গিয়ে জুয়েল রানা খুন, মুর্শিদাবাদের সুতির ছেলে, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য। 19 বছর বয়স ছেলেটার মাত্র। এবং উড়িষ্যার মালকানগিরিতে 60 বছর ধরে বসবাসকারী, মানে অনেকগুলো পরিবার ওখানে বসবাস করতো, 128টা বাড়ি জ্বালিয়ে দিয়েছে একদল মানুষ বাংলা ভাষায় কথা বলতো বলে, বাঙালি উদ্বাস্তু বলে। এই তো অবস্থা। আমাদের পশ্চিমবঙ্গের মানুষজন তারা অন্য রাজ্যে কাজ করতে যাবে না। বিজেপি খুব নির্দিষ্টভাবে হিন্দুত্বর সংস্কৃতি, হিন্দুত্বের রাজনীতি খুব নির্দিষ্টভাবে এই বাঙালি বিরোধিতায় আজকে নেমে পড়েছে। না, কিন্তু তুমি এটা কি অ্যাপ্রিশিয়েট করবে, এই বাজে জুয়েল কথা রানার বলবো না। পরিবারকে, আরে তার অবশ্যই মাকে চাকরি বলবো। দেওয়া হয়েছে, তুমি এটাকে কি অ্যাপ্রিশিয়েট করবে? এটা শুনতে হবে বলছে, যেখান থেকে খুশি বাড়ি বাড়িয়ে বাড়িয়ে মিথ্যে কথা বলা হচ্ছে। আরে তৃণমূলের দালালি করতে বসেছেন তো, তৃণমূলের দালালি করতে বসেছেন তো তৃণমূলের দালালি করতে। এই তো হ্যাঁ, আমি বলছি একেবারে এই জায়গায় গোটা বিষয়টাকে নিয়ে যাবেন না, দর্শকেরা কারুর কথা শুনতে পাবেন না। আমি দুজনকে থামালাম, প্রদীপ চট্টোপাধ্যায়। না দেখুন, রাজনীতি যারা করে তারা ঠিক সুযোগ সন্ধানী, ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে যায় এবং ঠিক রকম কথাবার্তাটা বলে। আজকে দেখুন, আমার একটাই প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেছেন খুবই ভালো কাজ, যে যদি জেল থেকে উনি ছাড়িয়ে আনেন, আমি জানি না তথ্যের দুরকম ভার্সান আসছে, যিনি জেল থেকে ছাড়িয়ে আনুন, ওনাদের কাজে ওনাদের বাড়ি ফিরে এনেছে সুস্থভাবে, এটা খুব ভালো কথা। কিন্তু দেখুন, এই রাজ্যে যারা হেনস্থা হচ্ছে তাদের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় একই রকম উৎসাহের সাথে যান কি? তামান্নার বাড়িতে গেছেন অভয়ার বাড়িতে গেছেন, অন্য যেগুলো যে অসুবিধার সম্মুখীন মানুষ, যে চাকরি হারা হয়ে আছে তাদের বাড়িতে, তাদের পাশে যে এত বছর ধরে ওইখানে বসে থাকে যে চাকরি প্রার্থীরা ছিল, তাদের কাছে গেছেন। তার মানে আমার কথা বলতে চাইছেন যে আমি তোমাদেরই লোক, তোমাদের পাশে আমরা রয়েছি, যে কোনো রাজনৈতিক দল হতে পারে, এইটা সিলেকশন করার ক্ষেত্রে মানে এটা কার পাশে দাঁড়াবো না, তার পেছনেও ভোট অঙ্ক কাজ করছে। শুধু তাই নয়, যে প্রশ্নটা সেটেল, যেমন ধরুন পরিযায়ী শ্রমিক নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষের হাওয়া অনেক বেশি, আবেগের হাওয়া অনেক বেশি, সেই জায়গায় তৃণমূল কংগ্রেস অনেক কমফোর্টেবলি যেতে পারবে। যে জায়গায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ বেশি, সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কি তত খুব ভালোভাবে যেতে পারবে? আর একটা কথা সব থেকে বড়, যে জিনিসটা অভ্রও বলল, যে জেল যে খাটছে বাংলা ভাষায় কথা বলে, এই যে পরিযায়ী শ্রমিক নিয়ে গত 1 বছর ধরে আমরা প্রায় দেখতে পাচ্ছি, এটা হঠাৎ করে হচ্ছে কেন বলুন তো? আজকে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে আমাদের কি বিষয়টা নিয়ে আপনারা এই যে গত 5 বছর টিভি চ্যানেলগুলো তুলকালাম করে দিলেন, দুর্নীতি ইস্যু, ধর্ষণ ইস্যু, এই ইস্যুগুলো কোথায় হারিয়ে গেল? আজকে এই 1.5 বছর ধরে শুধু হচ্ছে পরিযায়ী শ্রমিক আর SIR, এইটাই হচ্ছে এখন নির্বাচনের, বাকি সব ভুলে যাওয়া হবে। এই জায়গাটা আজকে মানুষকে কিন্তু যারা ভোট দেবেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন, যেমন রাজনৈতিক দলরা আপনাদের পাশে দাঁড়াচ্ছে ঠিক, কিন্তু সব ক্ষেত্রে কি পাশে দাঁড়াচ্ছে? ঠিক আছে, আমি এখানে কৃষ্ণ মিত্রের কাছে আসবো, ঠিকই তো, মানে আমি বলছি এই রকম গোটা বিষয়টার মূলে কি রয়েছে, সেটা হচ্ছে চাকরি নেই, এখানে কাজের সুযোগ নেই, সেজন্য বাইরে রাজ্যে যেতে হচ্ছে। সেই কর্মসংস্থান ইস্যুটাকেও তো সমান গুরুত্ব দিয়ে সামনে আনা উচিত, সেটাকে কি সাইডলাইন করে দেওয়া হচ্ছে না? ভারতের মাইগ্রেন্ট লেবারদের নিয়ে যে পরিসংখ্যান ভারত সরকারের,
সেইখানে কিন্তু পশ্চিমবাংলা প্রথম 10টা তালিকার মধ্যেও আসে না। তার কারণ হচ্ছে বেশিরভাগ পরিযায়ী মানুষ হচ্ছে হিন্দি বলার, যেটা প্রধানত বিজেপি শাসিত। এটা কি সত্যি? কোভিডের সময় যারা পরিযায়ী শ্রমিকরা হেঁটে হেঁটে বাড়ি ফিরেছিল রেলওয়ে লাইন দিয়ে, রাস্তা দিয়ে, তাদের 89% ছিল হিন্দি বলার। কেন্দ্রীয় সরকার পরিসংখ্যান দিয়েছে, আমাদের পরিযায়ী শ্রমিকদের প্রতি ভালোবাসা কোথায় ছিল তখন? এখন হচ্ছে পরিযায়ী যখন কোভিডের সময় ফিরছিল, আমি বলছি কোভিডের সময় যখন পরিযায়ী শ্রমিকরা ফিরছিল, আবার বলছি কোভিডের সময় যখন পরিযায়ী শ্রমিকরা ফিরছিল, এই মুখ্যমন্ত্রী কিন্তু ট্রেন ঢুকতে দেয়নি। বলতে দেবো না, এইটা করবেন না, প্রত্যেকে নিজের টাইমে বলুন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কর্মসংস্থান যেটাকে ইস্যু করা হচ্ছে, প্লিজ প্লিজ আমি দুজনকে থামালাম, এই কর্মসংস্থান যেটা নির্বাচনে সব থেকে বড় ইস্যু হওয়ার কথা ছিল, সেটাকে কি গুরুত্ব দেওয়া হচ্ছে সমানভাবে, নাকি অত্যন্ত সচেতনভাবে একেবারে কোণঠাসা করা হচ্ছে, অন্য একটা ইস্যুকে সামনে আনা করা হচ্ছে, সবটাই নির্বাচনী ভোট ব্যাংকে মাথায় রেখে? দেখুন, নির্বাচন এলেই একটা জায়গার কথা বারে বারে উঠে আসে, সেটা হচ্ছে হিংসার সৌজন্যে, যার নাম মুর্শিদাবাদের ডোমকল। নির্বাচনে নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি, কিন্তু তার আগে ফের শিরোনামে ডোমকল, যেখানে অভিযোগ উঠেছে এক তৃণমূল নেতার বিরুদ্ধে বিডিও শাসনের। কি ঘটেছে বিরতির ওপারে দেখাবো, আলোচনা চলবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।